ফুটপাত থেকে শপিং মল সব জায়গায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। শরীয়তপুরে ঈদের বাজারে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, বেচা বিক্রি কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। চৈতি, ঈদকে সামনে রেখে শরীয়তপুরের ফুটপাত থেকে শপিং মল সব জায়গায় কিন্তু ক্রেতা উপস্থিতি অনেকটা বেড়েছে। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর সদর উপজেলার সৈদিয়ার মার্কেটে। এখানকার চিত্র যদি আপনাকে দেখাই, সেক্ষেত্রে কিন্তু ঈদের সময় যেই গরমকাল পড়তে পারে, এ কারণে কিন্তু ক্রেতারা এখান থেকে গরমের দিনটি বিবেচনা করেই কিন্তু তারা তাদের পোশাকগুলো কিনতে আসছেন। এখানে যারা আসছেন তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগই কিন্তু নারী ও শিশু ক্রেতাদের সংখ্যাটাই বেশি। কারণ এই সকালের দিকে যদি তারা এখান থেকে কিনতে পারে, তাহলে হয়তো রমজানের সময়টায় তাদের ক্রয় করতে পারে পছন্দের সেই পোশাকটি। এখানকার যারা স্থানীয় ক্রেতারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে এবার গত বছরের তুলনায় তাদের পোশাকের দামটা বেশি থাকার কারণে কিন্তু তারা শপিং মলগুলোতে যাচ্ছেন না। বেশিরভাগ সময় কিন্তু লোকাল যে দোকানগুলো রয়েছে সেখানেই কিন্তু তারা ভিড় বেশি জমাচ্ছে। পাশাপাশি যারা দেখেছি নিম্ন আয়ের ও নিম্ন মধ্যবিত্ত আয়ের যারা রয়েছেন, তারা কিন্তু ফুটপাত থেকে তাদের পছন্দের মতো তাদের বাজেট অনুযায়ী কিন্তু তারা এখানকার যারা স্থানীয় ক্রেতারা রয়েছেন তারা বিশেষভাবে একটি অভিযোগ করেছেন। সেটি হচ্ছে যে গত বছর কিন্তু তারা দেখেছিল যে পোশাক ক্ষেত্রে সরকারিভাবে যেই মনিটরিংটি করা হতো প্রশাসনের পক্ষ থেকে, সেই মনিটরিং কিন্তু এবার চোখে তেমনটি পড়েনি, যার কারণে কোনটি ভালো পণ্য সেগুলো যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু প্রশাসনের ভূমিকা নীরব বলে জানিয়েছেন স্থানীয়রা। এবং এখানকার স্থানীয় বিক্রেতারা যারা রয়েছে তাদের সাথে কথা বলে দেখেছি, তারা যেটি বলছে এবার তুলনামূলক পোশাকের দাম বেশি। আমরা এখানকার একজন স্থানীয় বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে গত বছরের তুলনায় এবছরের পোশাকের দামটা কেন বেশি এবং আপনারা এই ঈদকে সামনে রেখে বেচা বিক্রি আপনাদের কেমন হচ্ছে। জি ধন্যবাদ দেশ টিভিকে। আলহামদুলিল্লাহ গতবারের তুলনায় এবার বেচা বিক্রি ধরতে গেলে এখন পর্যন্ত ওইভাবে লাগে নাই। আর এখন মাত্র 16 রোজা, তো সামনে এখন 14 দিন বাকি। তো আশা করি সামনে আমাদের বেচা কিনা আসনের অনেক ভালো হবে। তবে এবছর প্রোডাক্ট যদি আমরা চিন্তা ভাবনা করি, গতবারের তুলনায় এবার প্রোডাক্টের দাম খুবই বেশি। আমরা যেখান থেকে প্রোডাক্ট কিনতেছি সেখানে বলতেছে যে চায়না প্রোডাক্টের ট্যাক্স বাড়ার কারণে তারা চায়না ফেব্রিক্সের দাম বাড়ছে। এই কারণে সব জিনিসেরই তারা দাম বাড়ায় রাখতেছে জায়গা থেকে, মানে পাইকারি মার্কেট থেকে। তো এই কারণে ক্রেতারা যখন আসতেছে তখন তারা বলতেছে যে দাম বেশি। যারা 4টা 5টা করে কিন্তু তারা এখন 1টা 2টা করে কিনতেছে। এরকম হচ্ছে পরিস্থিতি বর্তমানে। জি ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানকার স্থানীয় একজন বিক্রেতার কথা। পাশাপাশি আমরা এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রতিনিয়ত যদি এখানে বাজার মনিটরিং করা হতো তাহলে কিন্তু স্বস্তিতে তারা পোশাকগুলো কিনতে পারতো। এই ছিল শরীয়তপুরের বিপণী বিতান থেকে সর্বশেষ। চৈতি।